নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতের নানা রকমের সবজি দিয়ে খিচুড়ি। আমরা এখানে অনেক রকমের সবজি নিয়েছি, তার মধ্যে সিম, আলু, কাঁচা পাকা টমেটো, বেগুন, কুমড়ো, গাজর, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, ধনেপাতা। এবার আমরা আগের দিন মটর ডালটা ভিজিয়ে রাখবো। আর এখানে আমরা কলাইয়ের ডাল নিয়েছি আর পনির নিয়েছি। আতপ চাল ধুয়ে রেখেছি। এবার প্রথমে আমরা যেই দুই রকমের ডাল নিয়েছি, মটর ডাল আর কলাইয়ের ডাল, সেদ্ধ করে নেব। মুসুর ডাল বা মুগ ডাল দিয়েও খিচুড়িটা করা যায়, কিন্তু এখানে খিচুড়ি করার জন্য শীতকালীন ডালটাই ব্যবহার করেছি। কলাইয়ের ডালটা বেশি শীতকালেই পাওয়া যায়। কলাইয়ের ডাল আর মটর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। খুন্তিটা দিয়ে তেলটা কড়াইয়ে একটু ছড়িয়ে নেব। এবার আগে পনিরটা ভেজে তুলে নেব। পনিরে একটু ভাজা করে তেলে দিয়ে তারপর পনিরে লবণ ও হলুদ দিয়ে পনিরটা আগে লাল লাল করে, হালকা লাল করে ভেজে তুলে নেব। পনির ভাজাও হয়ে গেছে, এবার পনিরটা তুলে নেব। এবার আমরা প্রথমে সবজিগুলো কিছুটা ফোড়ন দিয়ে ভাজা করে নেব। এখানে পনির ভাজা হয়ে গেছে। পনিরটা আগে অনেকেই কাঁচা পনিরটা খিচুড়ির মধ্যে দিয়ে দেয়, কিন্তু ভাজা পনিরটা বেশি ভালো লাগে। এবার ওই তেলেই আরও অনেকটা পরিমাণে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে একটু 5 ফোড়নটা একটু ভাজা করে নেব। তারপর সবজিগুলো দিয়ে দেব। একটু ভালো করে তেলটা আসলে 5 ফোড়নটা একটু আগে ভাজা করে নেব। এবার সব সবজিগুলো দিয়ে সবজিগুলো কিছুক্ষণ ভাজা করে নেব ভালো করে। সব সবজি আগে দেব না, প্রথমে আলু, গাজর, ফুলকপি, বেগুন, সিম, কুমড়ো এগুলো আগে দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। এই শীতে অনেক রকমের সবজি পাওয়া যায়, এরকম গরম গরম খিচুড়ি, সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এবার প্রথমে কাঁচা লাল লঙ্কা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। এই খিচুড়িটার মধ্যে আমরা অন্যরকমভাবে একটু রান্না করেছি। এবার বাঁধাকপিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমার এই চ্যানেলে সমস্ত রকমের রান্নার ভিডিও করা হয়। আপনারা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এবার সব মশলাগুলো দিয়ে দেব। আদা জিরে বাটা, হলুদ, লবণ সব দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মশলাটা কষিয়ে নেব। সব টাটকা আছে ও কচি, তাই সবজিগুলোর থেকে সুন্দর, সবজি গলেও গেছে, কত সুন্দর জল বেরিয়েছে, কত সুন্দর কষেছে। আমরা আস্তে আস্তে সবজিগুলো কষিয়ে নেব। এইবার আমরা যে ধুয়ে রাখা আতপ চালটা ও মটরশুঁটিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে চালের সাথে সবজিগুলো মিশিয়ে নেব। এই রকম সবজি খিচুড়ির সাথে কোনো রকম সবজি আলাদা করতেও হয় না। আপনারা চাইলে বেগুন ভাজা, পাঁপড় ভাজা দিয়েও খেলেও ভীষণ ভালো লাগবে। এই কষানো যত ভালো কষবে সবজিগুলো খুব ভালো হবে। শীতকালে এই রকম টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর নানা রকমের সবজি পাওয়া যায়। আমরা একটা কাঁচা আর একটা পাকা টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে আমরা যে ডাল সেদ্ধ, 2 রকমের ডাল সেদ্ধ বসিয়েছি, সেটাও সেদ্ধ হয়ে নিচ্ছে। এই ডালটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় নেয়। আপনারা চাইলে এই ডালটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন।
ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওই সবজিগুলো ডালের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব, কিছুটা পরিমাণ স্বাদের জন্য। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। খিচুড়িটা ফুটেও গেছে। এই কলার ডাল দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোও লাগে। আর আতপ চাল বা গোবিন্দভোগের চাল তো খিচুড়ি সবসময় খুব ভালো হয়। আমরা একটু পরপর খিচুড়িটা নেড়ে নেব, না হলে খিচুড়ির নিচটা লেগে যেতে পারে। খিচুড়িটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার ভেজে রাখা পনিরটা আমরা দিয়ে দেব। আপনারা চাইলে এই খিচুড়ির মধ্যে কিছুটা পালং শাক, সোয়াবিন দেবেন, ভীষণ ভালো লাগবে। এবার খিচুড়িটা বেড়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও সেরকম টেস্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়িতে একবার অবশ্য বানিয়ে দেখবেন। ধন্যবাদ।